যত ভাইদের সাথে কথা বলছি শরীফুলের মুখের দিকে যেন তাকানো যাচ্ছিল না। একটু পরপরই সেই ফিজিওর সঙ্গে কথা বলছিল। কি হয়েছিল তখন? আল্লাহ সাকি ভাইয়ের জীবনে যত গুণা খাতা আছে মেহরবানি করে তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। জানাজা শেষে যখন দোয়া করা হচ্ছিল তখন মুশফিকুর রহিমের এই মুখের ভঙ্গি বলে দেয় এই মৃত্যু কতটা শোকার্ত করেছে সবাইকে। শরীফুল ইসলামের কান্না আজকে থামানোই যাচ্ছিল না। আবু হায়দার রনি সেখানে আসা মাত্রই স্যারকে শেষবারের মতো দেখার জন্য শরীফুল দেখিয়ে দিলেন। সাথে সাথেই ছুটে গেলেন আবু হায়দার রনি, যেখানে শুয়ে আছেন তিনি। সেখানে গিয়ে শেষবারের মতো প্রিয় কোচের মুখটা দেখলেন আবু হায়দার রনি। এরপরে আবারও ছুটে গেলেন সেই ফিজিওর কাছে, সেই চিকিৎসকের কাছে, যিনি সেই সময়টাতে উপস্থিত ছিলেন। কি হয়েছিল সেই সময় সবকিছু তার কাছ থেকে শুনছিলেন। খবরটা শোনার পরপরই মির্জা স্যার মিরাজ কাঁদতে কাঁদতে হসপিটালে ছুটে গিয়েছিলেন। সেখানে শরীফুল ইসলাম রীতিমতো যেন ভেঙে পড়ছিলেন। ভাঙলেন না কেন? শরীফুলরা যখন বিশ্বকাপ জিতেছিলেন সে সময়ে তাদের প্রিয় কোচ ছিলেন তিনি মারা গেছেন। বিশ্বকাপ জয়ী সেই কোচের সঙ্গে শরীফুলদের কত স্মৃতি, সেগুলো ভুলতে না পারার দুঃখ কষ্ট সব যেন একাকার হয়েছিল। শরীফুল বারবার শুনছিলেন কি হয়েছিল তখন। সবার সঙ্গে শরীফুল ইসলাম দাঁড়িয়ে কথা বলছিলেন। সে সময়টাই ক্যামেরার ফ্রেমে বন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মাঠেই কোচ মৃত্যুবরণ করেছেন, অসুস্থ হয়েছেন। সেই মাঠেই শেষ পর্যন্ত প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিপিএলের প্রথম খেলা শেষেই সেই জানাজায় অংশ নিয়েছেন সব দলের ক্রিকেটাররা। আল্লাহ সন্তপ্ত পরিবারকে জানাজা শেষ করে খুব অল্প সময়ই কোচকে রাখা হয় সিলেটের স্টেডিয়ামের মাটিতে, যেখানে তাকে শেষবারের মতো সবাই একটুখানি দেখার চেষ্টা করেন এবং ক্রিকেটাররা যে যার মতো শেষবারের মতো দেখে নেন। স্টাফ, সতীর্থ, কোচিং স্টাফ যারা রয়েছেন সবাই শেষবারের মতো প্রিয় জ্যাকি স্যারকে দেখে নেন। এরপরেই সবাই চলে যেতে থাকেন, কারণ দ্বিতীয় ম্যাচ শুরু হবার জন্য খুব বেশি সময় হাতে ছিল না। আল্লাহু আকবার। মূলত আয়োজনটা ছিল মাঠে যারা উপস্থিত ছিলেন তাদের জন্যই, বিশেষ করে ক্রিকেটার, কোচিং স্টাফ সদস্য, সতীর্থ, পরিবারের কয়েকজন সদস্য এবং বিসিবির কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এবং ধানমন্ডি ক্লাব সহ শীর্ষস্থানীয় দলের পেস বোলার হিসেবে জানাজার নামাজের পূর্বে তার ক্যারিয়ার সম্পর্কে কথা বলা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার যে নিবেদন সেসব কথা তুলে ধরা হয়। এ সময় জানাজার নামাজ পড়তে আসেন ক্রিকেটার, সতীর্থ, স্টাফ যারা ছিলেন সকলেই স্তব্ধ, হতভম্ব সবাই। একটু আগেও যিনি সবার মাঝেই ছিলেন শেষ পর্যন্ত তিনি বিদায় নিয়েছেন।